এখন আমরা দেখব আমাদের অ্যাপ্লিকেশনের অ্যাসেট ম্যানেজমেন্ট। অ্যাসেট ম্যানেজমেন্টের ফার্স্টেই আমাদের একটি অ্যাসেটের লোকেশন ক্রিয়েট করতে হবে, স্ট্যাটাস অ্যাক্টিভ রাখতে হবে, বিল্ডিং অ্যাড করতে হবে উইথ ব্রাঞ্চ নেম দিয়ে, স্ট্যাটাস অ্যাক্টিভ রাখছি। রুম ক্রিয়েট করতে হবে, কোন রুমে আমার অ্যাসেটটি থাকছে, এবং অ্যাসেটের ক্যাটাগরি। এখানে হেড নেম বলে দিতে হবে, যেটা আমার অ্যাসেট হেডের সাথে সম্পর্কযুক্ত। যদি ওই হেডের ডেপ্রিসিয়েশন রেট থাকে তবে সেটি অ্যাড হয়ে আসবে। এখন আমরা একটি অ্যাসেট ক্রিয়েট করতে পারবো। আমরা পারচেজ করছি কোথা থেকে সেটার একটি হেড বলে দিচ্ছি। এবং ডিসপোজাল করব কোথায় সেটিরও একটি হেড আমরা বলে দেব। আমরা অ্যাসেটটি নেম দিব এবং এই অ্যাসেট থেকে আমরা এখন পারচেজ করতে পারবো। সো আমরা ডিপার্টমেন্ট দিয়ে দিচ্ছি, অ্যাসেটের ক্যাটাগরি দিয়ে দিচ্ছি, সাপ্লায়ার নেম দিয়ে দিচ্ছি, কোন সাপ্লায়ার কাছ থেকে আমরা রিসিভ করব, এবং অ্যাসেটের নাম। অ্যাসেটের নাম দেওয়ার পরে এটার কোয়ান্টিটি দিচ্ছি, আমরা 5টি অ্যাসেট কিনতে চাচ্ছি টেবিলের, এবং ইউনিট প্রাইস মানে পার কোয়ান্টিটির একটি ইউনিট প্রাইস ধরে দিচ্ছি। ভ্যাট ধরে দিচ্ছি আমরা 5% ভ্যাট এবং ডিসকাউন্ট 0। আমরা এই অ্যাসেটটি পারচেজ করে নিলাম। এখন আমরা পারচেজ আইটেম লিস্টে দেখতে পাবো যে ওই অ্যাসেটের কোড জেনারেট হয়ে গিয়েছে অ্যাসেট নেম সহ, এবং কোনো এমপ্লয়ের কাছে অ্যাসাইন নেই, এই কারণে নট অ্যাসাইন্ড স্ট্যাটাসও আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা অ্যাসেটটিকে অ্যাসাইন করতে পারবো একটি এমপ্লয়ের কাছে। আমরা অ্যাসেটটি অ্যাসাইন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যাসেটটি অ্যাসাইন হয়ে গিয়েছে। তাছাড়াও আমরা অ্যাসেটের পারচেজ আইটেম লিস্টে গিয়ে দেখতে পাবো যে ওই এমপ্লয়ির নাম চলে এসেছে। এখন আমরা অ্যাসাইন লিস্ট থেকে চাচ্ছি যে এই এমপ্লয়ির কাছ থেকে অন্য এমপ্লয়িতে ট্রান্সফার করতে, সো আমরা অ্যাসেটটি ট্রান্সফারও করতে পারবো। ফার্স্টে আমরা এমপ্লয়ি লিস্টের থেকে এমপ্লয়িটা সিলেক্ট করব, দেন ট্রান্সফার এমপ্লয়িতে সিলেক্ট করব এবং ওই অ্যাসেটটি ট্রান্সফার হয়ে যাবে। সো আমরা এটা ভেরিফাই করার জন্য পারচেজ আইটেম লিস্টে গিয়ে দেখতে পাচ্ছি আমার অ্যাসেটটি অন্য এমপ্লয়ির কাছে ট্রান্সফার হয়ে গিয়েছে। আমরা অ্যাসেটের মেইনটেনেন্সের জন্য অ্যাসেট মেইনটেনেন্স থেকে ওই এমপ্লয়ের কাছ থেকে যে অ্যাসেটটি আমরা নিয়েছি সেই অ্যাসেটের একটি মেইনটেনেন্স ফি ধরতে পারি, এবং
আমরা অ্যাসেটটি ডিসপোজাল করে দিতে পারি। একটি আইটেম ছিল কোয়ান্টিটি, আমরা এটাকে ডিসপোজ করে দিচ্ছি। কাস্টমার, আমরা কাস্টমার সিলেক্ট করে দিচ্ছি এবং অ্যাপ্রুভ করে দিলাম। সো এখান থেকে আমরা কালেকশনও নিতে পারি যে আমার ডিসপোজালে কত টাকার কালেকশন হয়েছে, এটিও আমাদের সিস্টেমে করা আছে।